উত্তরবঙ্গের কোচবিহার লোকসভা কেন্দ্রে নিশীথ প্রামাণিকের হয়ে ভোট প্রচারে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার পুন্ডিবাড়ি মোড়ে সংবর্ধনা নেওয়ার পর হুডখোলা জিপে করে কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি মোড় থেকে প্রায় ১.৫ কিলোমিটার পুন্ডিবাড়ি থানা পর্যন্ত রোড শো করেন। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য জনপ্লাবন ঘটে ওই এলাকায়। এরপর বিজেপি সভাপতি সুকুমার রায়ের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরে ঘোকসাডাঙ্গার উদ্দেশ্যে যাবেন বলেই জানা যায়। এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যে ফিল্মি কায়দায় মিঠুন বলেন, আমি জল ঢোড়াও নই, বেলে পোড়াও নই, আমি একটা সাপ, ছোট ছোট ইঁদুর ধরি। কোচবিহার লোকসভা কেন্দ্র এতটাই হাই ভোল্টেজ ময়দান হয়ে উঠেছে যে কেউ ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ। কোচবিহারে ৪ বার মমতা ব্যানার্জি সভা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন একের পর এক সভা, পিছিয়ে নেই বিজেপিও। নরেন্দ্র মোদীর সভা করার পরেও শুভেন্দু অধিকারী থেকে মিঠুন চক্রবর্তী কোচবিহারে সভা করে চলেছেন। এই লোকসভার কুর্সি কার দখলে যাবে তা বোঝা যাবে আগামী ৪ই জুন ভোট গণনার পর। আমি এমন একটা সাপ যে ছোট ছোট ইঁদুর ধরে মানব খানের কাছে শুনেছেন, চিমটি কাটবে এখানে, লাল পিঁড়ের মতো জ্বলবে এখানে সেখানে সেখানে। বছরে ১৮ রাম তুফান, বছরে ১৮ এবার বারবার আসবে, তাকে আমার এই ভাই বোনদের সাথে আমার দেখা হবে। আর সামনেওয়ালা কি বলেছে রহমত খান বলেছে, আফগানিস্তান मेरा वतन है और हिंदुस्तान मेरा देश है, हम पाकिस्तानी नहीं है, हम अफगानी है, पठान है। ये आशीर्वाद नहीं है, ये आशीर्वाद नहीं है। मतलब আমাদের ভারতের মতো সময়টা আমরা চাই আমাদের দেশে আছে যে বলে হিন্দুস্তান এটাই বলে রাখি। কোচবিহার থেকে টিভি নিউজ। চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। ২৪ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।